হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার লগে আছেন মুফতি আনোয়ারউদ্দিন সাহেব। এখন তানোর কাছে আমার একটা প্রশ্ন ইয়া থাকলো, ঈদর নমাজও যাওয়ার পরে কিছু মানুষ আসুন দেখা যায় ঈদর খুতবা শুনন না, এর পরে কিছু মানুষ আসুন দোকানদারি করেন ঈদর নমাজও যান না। শুধুমাত্র দোকানদারির লাগি ঈদর নমাজও শরিক না হওয়া বা ঈদর নমাজও শরিক হইয়া যারা খুতবা শুনন না, এরার সম্বন্ধে হুজুরের কাছ থেকে কিছু জানতাম চাইবা, এরার সম্বন্ধে হুজুরে কিতা কইতা চাই। শরীয়ত হিসাবে ঈদের নমাজ পড়া জেলা খুতবা পড় হুনাওয়ালা। ঈদের নমাজ পড়ি তো খুতবা হুনা ওয়াজিব, খুতবা শুনতো। আর দোকানদারির লাগিয়া নিজের জিন্দগি কামাই করবার লাগিয়া, টাকা পয়সা কামাই করবার লাগিয়া ওয়াজিবরে ছাড়িত না। ঈদের নমাজ পড়া ওয়াজিব ওয়াজিব তর্ক করতো না, গুনাহ কবিরা হইব। আর খাস করিয়া দুনিয়ায় লালচ পড়িয়া দোকানদারি ব্যবসায়ীরা দুনিয়ায় লালচ কথা ইটার পড়িয়া খাস করিয়া এক বছরের মাঝে একদিন ঈদুল ফিতির, একদিনের লগিয়া ঈদুল আজহা, কোরবানির ঈদ, ইটা না ছাড়িত না। আল্লাহ প্রত্যেকরে পড়ার আমল তৌফিক দান করুক। ভাই সকল, আপনারা শুনতে পারছেন যে ঈদর নমাজ পড়া যেতা ঈদর খুতবা শুনা ওতা, যার কারণে ঈদর নমাজ শেষ হওয়ার পরে খুতবা শুনিয়া তারপরে আইতাম আমরা দেখিয়া। এরপরে কিছু মানুষ আছেন যারা দোকানদারি করেন, খাস করিয়া এরা আর কি দোকানের মানে বেচাবিকি কর্তা করিয়া এরা ঈদর নমাজও শরিক হইন না। এরার কাছে অনুরোধ হইয়া থাকলো আপনারা ও সময়টুক আপনারা নমাজর লাগি দিবা, কারণ এই আপনারা বছরের মাঝে মাত্র 2টা নমাজ পাইবা। আপনারা সবসময় পাইতা না, সারা বছর পাইতা না। হয়তো আপনি বাদের বছর ঘুরিয়ে আইতে না আইতে বা আপনার মৌত হয়ে যেতে পারে, যার কারণে আপনারা ঈদর নমাজও শরিক হওয়ার চেষ্টা করবা। আর ঈদর নমাজর ফজিলত কতটুক, মানে ঈদর নমাজ পড়িলে কতটুক ফজিলত আছে? ঈদের নামাজ পড়লে তো আল্লাহ পাককে যদি কবুল করে সারা জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিন। এখন আরো একটা প্রশ্ন হুজুরের কাছে উইয়া থাকলো যে এখন তো বর্তমানে রমজান মাস চলে, রমজান বাদে ঈদ করলাম, ঈদর বাদে ই মাসও আর কোনো রোজা আসেনি? রোজা ধরলে কোনো ফজিলত আসেনি? নিশ্চয় আমরা যেগুলো নেক এক আমল করলে একর বদলা 10 সওয়াব আল্লাহ পাকে দেন আমরা নবীর খাতিরে। আর যে মানুষের 30 রোজা রাখবো, 30 রোজায় 30 × 300 রোজার সওয়াব পাইব। আর বছর হইল গিয়া 365 দিনে 5 দিন রোজা রাখা জায়েজ হলে হারাম রইল আরো 60। আরো 6টা রোজা যে মানুষে রাখবো এই ঈদর নামাজের পর ঈদর চান্দু উঠতে, তাইলে তার আরো 60 রোজা হয়ে গেল গিয়া। তার নামামলের মধ্যে সারা বছর হে রোজা রাখছে বলিয়া লেখা হইব। সুবহানাল্লাহ। গতিকে যে মানুষে রমজান শরীফর 30 রোজা রাখবো আর রমজান যাওয়ার পরে ঈদর পরে আরো 6 রোজা রাখবো চান্দ, তার নামামলের মধ্যে ফিরিস্তা করলে সারা বছর রোজা রাখছে বলিয়া লেখা হইব। আল্লাহ আমরা প্রত্যেকের নফল রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ভাই সকল, আপনারা সারায় এই ঈদর চান্দ আমরা সারায় 6টা করে রোজা রাখার চেষ্টা করতাম আর ফাললে এগুন রাখতাম। আর আপনারা শুনছেন এগুনটোর ফজিলত কিতা, যার কারণে আপনারা এই ভিডিওটা যদি এখন পর্যন্ত শেয়ার মারছেন না, শেয়ার মারি দিবে, সারারে জানার সুযোগ করে দিবে। আর এখন পর্যন্ত যদি আপনি লাইক করছেন না, লাইক করে দিবে। আসসালামু আলাইকুম।